কলকাতা থেকে তারাপীঠ ঘুরতে গিয়ে দেখে এলাম আরেকটি বিখ্যাত মন্দির। পলাশের দেশ বীরভূমের তারাপীঠ মন্দির থেকে মাত্র 25 কিলোমিটার দূরে আছে একটি শক্তিপীঠ। নমস্কার বন্ধুরা, চলুন ডিসকভারিং কলকাতার সাথে ঘুরে আসা যাক বীরভূমের 51 পীঠের এক পীঠ নলহাটেশ্বরী শক্তিপীঠ। কলকাতা থেকে মাত্র 250 কিলোমিটার দূরে বীরভূম জেলার রামপুরহাট সাবডিভিশনে নলহাটি শহরে আছে এই নলহাটেশ্বরী শক্তিপীঠ। এই শক্তিপীঠ খুবই বিখ্যাত এবং বহু দূর দূরান্ত থেকে লোকেরা এখানে দর্শন করতে আসেন মা সতীর। বিখ্যাত এই শক্তিপীঠ হচ্ছে 51 পীঠের অন্যতম এক পীঠ। এইখানে মা সতীর কণ্ঠনালী পড়েছিল, সেই জন্যেই এই মন্দির বিখ্যাত। এখানে আসতে হলে আপনাদেরকে আসতে হবে নলহাটি। নলহাটি আপনারা কলকাতা থেকে নিজেদের গাড়িতে অবশ্যই আসতে পারেন, তাছাড়া বাসে বা ট্রেনেও আসতে পারেন। ট্রেনে আসতে হলে শিয়ালদা এবং হাওড়া দু জায়গা থেকে ট্রেন আছে। ট্রেনে সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টা। সবথেকে ভালো ট্রেন হচ্ছে গণদেবতা এক্সপ্রেস, যেটা প্রত্যেক দিন সকাল 6টায় হাওড়া থেকে ছাড়ে এবং দর্শন করে আপনারা সেই দিনই কলকাতা ফিরে যেতে পারবেন। কথিত আছে যে প্রাচীন এই পীঠস্থান স্থাপিত হয়েছিল 252 বঙ্গাব্দে, যখন শ্রী কামদেব স্বপ্নাদেশ পেয়ে নলহাটির জঙ্গল থেকে মায়ের কণ্ঠনালী পেয়েছিলেন। আবার অন্য মতে রামশরম দেবশর্মা নামে একজন জনৈক সাধু মায়ের নল পান এবং তিনি এই মন্দিরে পুজো আর্চা শুরু করেন। তবে যেই পুজো শুরু করুন না কেন, আজকের এই মন্দিরটি কিন্তু খুবই সুন্দর এবং খুবই শান্ত পরিবেশে আছে, যেখানে এসে খানিকক্ষণ সময় কাটিয়ে যেতে আপনাদের অবশ্যই খুবই ভালো। মন্দিরের সামনে ভক্তদের বসার জায়গাটা নতুন তৈরি হয়েছে, কিন্তু মূল মন্দিরটা কিন্তু এখনও পরিবর্তন করা হয়নি, সেই একই রকম আছে। দেখতেই পাচ্ছেন সেই পুরনো বাংলার একচালা মন্দির, অত্যন্ত সুন্দর। সিঁড়ি দিয়ে উঠে মন্দিরে দর্শন করতে হবে এবং সোজা এখান থেকেই আপনারা গর্ভগৃহ দেখতে পাবেন। তার সামনে ছোট ছোট বেশ কয়েকটি মন্দির আছে এবং পুজো স্থান আছে। কয়েক ধাপ সিঁড়ি দিয়ে উঠে এলেই আপনারা পৌঁছে যাবেন মন্দিরের গর্ভগৃহের ঠিক সামনে। অপরূপ সুন্দরী মা নলহাটেশ্বরীর রূপ দেখে আপনারা অবশ্যই মোহিত হয়ে যাবেন। মন্দিরের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে পোড়ামাটির প্রচুর কাজ। যেমন মূল গর্ভগৃহের যেই দরজাটা, সেটা দেখতেই পাচ্ছেন পোড়ামাটির খুব সুন্দর প্যানেল দিয়ে দরজাটি সাজানো। ওপরে গণেশ ঠাকুরের মূর্তি। গর্ভগৃহের দরজাটিও খুবই সুন্দর, পুরনো দিনের ভারী কাঠের দরজা, রূপো দিয়ে সাজানো। মা নলহাটেশ্বরীর মূর্তির সঙ্গে আমাদের কলকাতার কালীঘাটের মূর্তির যেন এক অদ্ভুত সাদৃশ্য আছে। মায়ের ত্রিনয়ন সোনা দিয়ে তৈরি এবং মায়ের সোনার জিভের তলায় আছে মায়ের নলি, যার মধ্যে নাকি যতই জল ঢালুন সে জল কখনোই উপচে পড়ে না। মা নলহাটেশ্বরীর দর্শন করে যদি আপনারা মন্দির প্রদক্ষিণ করতে চান, তাহলে সে ব্যবস্থাও আছে। এই পথে আপনারা মা নলহাটেশ্বরীর গর্ভগৃহটাকে প্রদক্ষিণ করতে পারবেন। ঠিক এই স্থানে মায়ের মূর্তিটি আছে। চলুন এবার প্রদক্ষিণ করে বাইরে বেরোনো যাক। খুব ভাল লাগবে এই মন্দিরে এসে, এত সুন্দর শান্ত পরিবেশ। মাকে দর্শন করে প্রদক্ষিণ করে প্রণাম করে অবশ্যই মায়ের আশীর্বাদ নেবেন। মা নলহাটেশ্বরীর মন্দিরের ঠিক পাশেই আছে একটি খুব সুন্দর গণেশ মন্দির। এখানে একটি বিশাল পাথরের ওপর বসে আছেন গণেশ ঠাকুর। খুব সুন্দর এই মন্দিরটি এবং মূর্তিটি। এখানে এলে অবশ্যই এদিকে একবার দর্শন করে যাবেন, খুব ভাল লাগবে। এখানেও পুজোর ব্যবস্থা আছে, চাইলে এখানেও আপনারা পুজো দিতে পারেন। মা সতীর 51 পীঠের এক পীঠ হয়েও এই শক্তিপীঠে কিন্তু অন্যান্য জায়গার মতো ভিড় নেই, লোকের ধাক্কাধাক্কি নেই। আসুন দেখে নেওয়া যাক এই মন্দির কখন খোলে এবং কতক্ষণ খোলা থাকে। গ্রীষ্মকালে মন্দির খোলে ভোর 5:45 এবং বন্ধ হয় রাত 8টায়। শীতকালে খোলে ভোর 6টায় এবং বন্ধ হয় রাত 7:30টায় এবং দুপুরবেলা 1:30টা থেকে 2:30টে অবধি মন্দির বন্ধ থাকে। যদি আপনারা মায়ের সেবার জন্য দান করতে চান, তাহলে তার জন্য নির্দিষ্ট কাউন্টার আছে। মূল গেট দিয়ে ঢোকার সময় বাঁ হাতে এই কাউন্টারটি মন্দির ট্রাস্টের, এখানে আপনারা দান করতে পারেন এবং যদি মায়ের ভোগ গ্রহণ করতে চান, তাহলে তার কুপনও আপনারা এখান থেকে পাবেন। মূল মন্দিরের বাঁ হাতে হচ্ছে মন্দির ট্রাস্টের অফিস। এখানে একটি শৌচালয় আছে, একটি দাতব্য চিকিৎসালয় আছে, তাছাড়া আছে একটি যাত্রী নিবাস, যেখানে আপনারা ডোনেশন দিয়ে থাকতে পারেন। এবং যদি আপনারা 51 টাকা দিয়ে ভোগের কুপন কাটেন সকাল 10:30টার মধ্যে, তাহলে এইখানেই সেই ভোগ আপনারা পাবেন। এই ভেতরে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে যাত্রী নিবাস এবং এর নিচেই সবার বসে ভোগ গ্রহণ করার জায়গা আছে।
মা সতীর প্রত্যেক শক্তিপীঠকে রক্ষা করার জন্য শিব ঠাকুর নিয়োগ করেছেন একজন ভৈরবকে। ঠিক তেমনি এই নলাটেশ্বরী মন্দিরের ভৈরব হচ্ছেন যোগেশ ভৈরব। যোগেশ ভৈরবের মন্দিরটি হচ্ছে মূল মন্দিরের ডান পাশে, এই যেখানে এই পার্কিংয়ের এরিয়াটি আছে সেখান থেকে একটুখানি এগিয়ে গেলে এই সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই ছোট্ট মন্দিরটিই হচ্ছে যোগেশ ভৈরবের মন্দির। মা নলাটেশ্বরীর দর্শন করতে এলে ভৈরবের দর্শন কিন্তু অবশ্যই করবেন, না হলে কিন্তু দর্শন সম্পূর্ণ হবে না। চলুন আমাদের সঙ্গে এবার যোগেশ ভৈরবের দর্শন করা যাক। ছোট্ট মন্দিরে খুবই ছিমছাম শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে যোগেশ ভৈরবের শিবলিঙ্গ। খুব সুন্দরভাবে সাজানো, খুব ছিমছাম সাধারণ মন্দির। এখানেই বাবার পুজো হয় এবং এখান থেকেই তিনি শক্তিপীঠের রক্ষা করে চলেছেন প্রতিনিয়ত। অবশ্যই এই শক্তিপীঠে এলে বাবার দর্শন করতে আসবেন, যোগেশ ভৈরবের দর্শন অবশ্যই করবেন। তাহলে বীরভূম এলে বা মা তারার দর্শন করতে এলে অবশ্যই তার একটু দূরেই মা নলাটেশ্বরীর দর্শন করে যাবেন। এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানালাম কলকাতা থেকে এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন এবং কোথায় এসে মায়ের দর্শন করবেন। তারে আর দেরি না করে বেরিয়ে পড়ুন আর চলে আসুন নলহাটি মা নলাটেশ্বরীর দর্শন করার জন্য। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ডিসকভারিং কলকাতা।